আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাস্থ্য সহকারী সহ 5টি ক্যাটাগরিতে সিভিল সার্জনের কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে সিভিল সার্জন থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখানে 5টি ক্যাটাগরিতে নিয়োগটি প্রকাশ করা হয়েছে। যে নিয়োগগুলোতে আপনারা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট এবং অনার্স ডিগ্রি পাশ করে নারী ও পুরুষ প্রার্থী উভয়ে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর মূল ভিডিওটি যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে যারা পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমরা নিচ থেকে দেখি 5 নম্বর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে গ্রেড 19, বেতন সর্বোচ্চ 20,570 টাকা, পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এবং 4 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি স্বাস্থ্য সহকারী, তো দেখতে পাচ্ছেন এখানে গ্রেড 16, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা, এখানে পদ সংখ্যা 99টি, বিশাল একটি সংখ্যক পদে দেখতে পাচ্ছেন। তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করলেই অর্থাৎ এইচএসসি পাশ করলেই আপনারা স্বাস্থ্য সহকারী এই পদে আবেদন করতে পারবেন। সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে অসংখ্য পদে নিয়োগ করা হয়েছে, এখানে 99টি পদে। তো আপনারা যারা ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি বা সমানের পরীক্ষায় পাশ করেছেন, আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে পাশ করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছি গাড়ি চালক, গ্রেড 16, বেতন সর্বোচ্চ 22,490 টাকা, পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা হিসেবে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 2 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার গ্রেড 16, বেতন সর্বোচ্চ 22,490 টাকা, পদ সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ে গতি বাংলা এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি হতে হবে 20 শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। এবং এট লাস্ট 1 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি পরিসংখ্যানবিদ, গ্রেড 14, বেতন সর্বোচ্চ 24,680 টাকা, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো শিক্ষিত বিষয় হতে পরিসংখ্যান বা গণিত, অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি, পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আপনারা যে 5টি ক্যাটাগরিতে সিভিল সার্জনের কার্যালয়ের যে নিয়োগটি দেখছেন, এই নিয়োগটি সিভিল সার্জন কার্যালয় ফেনী, এই নিয়োগটিতে যে সকল জেলার লোক আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো এখানে শুধুমাত্র ফেনী জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন, যেহেতু সিভিল সার্জনের যেগুলো নিয়োগ আসে অধিকাংশই নিজ জেলার থেকেই লোক নেওয়া হয়। তো আপনারা সিভিল সার্জনের ফেনীর এই নিয়োগটিতে শুধুমাত্র ফেনী জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন এখানে দেখতে। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, প্রিয় এই সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগটিতে আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন, আবেদন সময়সীমা জেনে নিন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ 16 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 6 মে 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। একটু সময়সীমার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাদেরকে যেতে হবে csfeni.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন। তো অনলাইনে সঠিকভাবে আবেদন করলে আপনারা একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন, সেই অ্যাপ্লিকেশন কপিটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনার পরীক্ষা ফি জমা দিতে পারবেন। তো এক্ষেত্রে 1 থেকে 4 নম্বর পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ পাবো 12 টাকা, মোট 112 টাকা। এবং 5 নম্বর ক্যাটাগরির জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ পাবো 6 টাকা, যেকোনো টেলিটক সিমের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো প্রথমে এসএমএস এ টাইপ করবেন CSFeni স্পেস আপনার ইউজার আইডিটি লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে। দেন দ্বিতীয় এসএমএস একটি আপনাকে পিন দেওয়া হবে, সেই পিনটি ব্যবহার করে দ্বিতীয় এসএমএস এ টাইপ করবেন CSFENI স্পেস ইয়েস স্পেস আপনার পিনটি লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে। এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি csfeni.teletalk.com.bd অথবা www.cs.feni.gov.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোন এসএমএস এর মাধ্যমে
জানানো হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বোনদের সুযোগ করে দিন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী চাকরি বিষয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।